তাহলে যারা এদেশে চলে আসছেন ভয়ে আতঙ্কে, তারা কি বলছেন? কিছুই কি হয়নি? না হলে তারা কেন দেশ ছাড়া হচ্ছেন? হিলি সীমান্ত থেকে আসা বাসিন্দারা কি বলেছেন দেখাবো। বাংলাদেশের সমস্যা মানে চিটাগাঙ্গাই বেশি। ওখানে আমাদের এক স্বামীজিকে ধরেছেন, হয়তো থাকবেই, যেহেতু আমরা সম্প্রদায় লঘু সম্প্রদায়, এই জন্যই চিন্তাটা, আর এদের উপরই হামলা হচ্ছে। তাছাড়া ভয় থাকতো না, ভয় তো অবশ্যই থাকবে। যতদিন এই হামলাটা নির্মূল না হবে ততদিন তো থাকবেই, কারণ জীবনের ভয় সবারই থাকবে, নির্যাতনের ভয় সবারই থাকবে। শান্তি ওইটাই, নির্যাতন এবং হামলা যাতে না হয় এটাই চাচ্ছি। সে যে জাতি হোক, যে সম্প্রদায় হোক, সব দেশে যে সম্প্রদায়, সব সম্প্রদায় নিয়েই বাস করে। ভয় আছে, যেহেতু এখনো সমাধান হয়নি, এই জন্য ভয় আছে। শুনলেন আপনারা কতটা ভয় রয়েছেন, কতটা আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছেন এবং সেই কারণে তারা এদেশে আশ্রয় নিচ্ছেন। এমন আরো ছবি আপনাদের সামনে রাখবো। মান প্রাণ বাঁচাতে ফের বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ছেড়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আশ্রয় 2 হিন্দু বৃদ্ধার। বাংলাদেশের লাগাতার মৌলবাদীদের হুমকি, বাড়িতে আগুন, লুটপাট। মান প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে ভারতে আসার মরিয়া চেষ্টা করছে হিন্দুরা। ভারতে কেন এসেছেন? বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে, থাকিবার কি হয় নাই, বেটি কিনার না আছে। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? বাংলাদেশে বাড়ি। কোথায়, কোন জায়গায়? শুদ্ধপুর দশাই। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আছে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসেছেন? ওখানে কি অবস্থা? বাংলাদেশে অবস্থা অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না। তার বেটি আছেন না, বাড়ি ঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা, কি চাচ্ছে? কি চাচ্ছে? হিন্দু দেখি পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসেছেন ভারতে। বেটি আছেন কিনা, বেটি বেরি। এটা বাংলাদেশ করছে, বাংলাদেশের লোকেরা আর কি, সেই লোকগুলোর সামাজিক শিক্ষাবোধের মনে হয় অভাব আছে। আমার যা মনে হয় যে সামাজিক শিক্ষাবোধের অভাব আছে। তা না হলে মানুষের সাথে মানুষের একই জাতি, একই বর্ণনা, একই দেখতে, একই বলতে, একই নাম, তারা কি করে একে অপরের বিরুদ্ধে মৃত্যুদণ্ড খেলা খেলে, এগুলো ভাবা যায় না। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন যারা বিভিন্ন রকমের সরকারি পদক পেয়েছে, তারা বসে এটা সেটেল করে ফেললে যে কেউ কাউকে মারতে পারবে না, কেউ কাউকে খুন করতে পারবে না, কেউ কাউকে হত্যা করতে পারবে না। আজকে বাংলাদেশকে তো এই স্বাধীনতার এই জায়গাটায় আনতে ভারতবর্ষের সাহায্য আছে। সুতরাং এই সাহায্যটার কথা খেয়াল রেখে মানুষকে উত্তেজিত না করে শান্ত অবস্থায় শিক্ষণীয় জায়গা দিয়ে এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো পথ। একদম কাম্য নয়, যেই দেশে হোক, যেখানেই হোক, সংখ্যালঘুদের উপর আক্রমণটা কখনোই কাম্য নয়। এবং যারা এতে উস্কানি দিচ্ছে বা দিচ্ছেন তাদেরকে ধিক্কার জানানো ছাড়া কোনো উপায় নেই। কিছু বাংলাদেশ গেলে আতিথ্যতা তো তুলনা ছিল না, সে আতিথ্যতা নষ্ট হবে কেন? কেন নষ্ট হবে? এই যে সংখ্যালঘু সংখ্যাগুরু, এই প্রশ্ন আসবে কেন? এটা ভারত বাংলাদেশ বলে নয়, সারা বিশ্ব জুড়ে আসবে কেন? আমরা তো মানুষ, আমাদের মানবিকতা থাকবে না, সৌজন্যতা থাকবে না, ভদ্রতা থাকবে না?